বর্তমানে যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের আনন্দ পাঠ বইয়ের মধ্যে প্রথম অধ্যায়ে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দেব। দেখো প্রথম অধ্যায়ের মধ্যে আছে হচ্ছে সাত ভাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এই অধ্যায়ের মধ্যে তোমাদের বইয়ের ৫ পৃষ্ঠার মধ্যে যাও, ঠিক আছে? ৫ পৃষ্ঠার মধ্যে তোমাদের যে শব্দের অর্থগুলো আছে অবশ্যই শব্দের অর্থগুলো তোমরা তোমাদের বইয়ের মধ্যে পাবা। এই শব্দের অর্থগুলো অবশ্যই ভালো করে পড়ে নিতে হবে। ওকে? তারপরে তোমাদের বইয়ের এই যে নিচের দিকে দেখো বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ঠিক আছে? এখানে ২ টা প্রশ্ন দেওয়া আছে। এই যে ১, ২। তবে একটার মধ্যে ক, খ এরকম আবার ২ টা প্রশ্ন দেওয়া আছে। তো আনন্দপাঠ বইয়ের মধ্যে কোনো সৃজনশীল প্রশ্ন নেই। তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে। তবে পরীক্ষার মধ্যেও আসবে সেম বর্ণনামূলক প্রশ্ন। ওকে? তো তোমাদের সৃজনশীল বাদ দিয়ে বর্ণনামূলক প্রশ্ন শিখতে হবে। ওকে? তো দেখো তোমাদের ১ নাম্বার প্রশ্নের মধ্যে কি বলা আছে? ক তে রাজার কোমরে সোনার শিকল বেঁধে রাখার কারণ ব্যাখ্যা করো। তারপরে খ তে বলেছে হিংসা বিদ্বেষের পরিণাম ভালো হয় না। সাত ভাই চম্পা গল্পের আলোকে ব্যাখ্যা করো। তারপর বলেছে এই যে ২ নাম্বার প্রশ্নের মধ্যে ক তে বলেছে চাপা ফলেরা বারংবার উপরে উঠে যাচ্ছিল কেন? ব্যাখ্যা করো। তারপরে খ তে বলেছে সাত ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করো। ওকে? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো আমি সুন্দর করে সাজিয়েছি এবং সহজ করে সাজিয়েছি। তো দেখো এই যে প্রশ্নের উত্তর, বর্ণনামূলক প্রশ্ন ১। এই যে ১ এর মধ্যে ক এবং খ যে ২ টা প্রশ্ন দেওয়া আছে এই ২ টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। ওকে? তাহলে দেখো এই যে ১ নাম্বারের মধ্যে যে ক তে যে প্রশ্নটা দেওয়া আছে ১ নং প্রশ্নের উত্তর ক। ঠিক আছে? এই যে দেখো তোমাদের ১ নং প্রশ্নের উত্তর ক হচ্ছে এখান থেকে শুরু করে এই যে এটুকু পর্যন্ত। ছোট রানীর অনেক দিন সন্তান হয়নি বলে রাজা মানসিকভাবে খুব চিন্তিত ছিলেন। তাইলে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। আমি সবগুলো পড়ে শোনাচ্ছি না। আমি সুন্দর করে সাজিয়েছি উত্তরগুলো। তোমরা অবশ্যই ভিডিওর থামে সুন্দর করে আ নোট করে ফেলবে। ওকে? তারপরে দেখো ১ নং প্রশ্নের উত্তর খ। খতে যে প্রশ্নটা ছিল এই প্রশ্নের উত্তর এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। ওকে? সাত ভাই চম্পা থেকে শুরু করে এই যে না পর্যন্ত। ঠিক আছে? এই যে দেখো হয় না পর্যন্ত। ওকে? তো দেখো এটা হচ্ছে প্রশ্ন ১ নং প্রশ্নের খ এর উত্তর। এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। আর ক এর উত্তর ভালো করে দেখে নাও। এই যে এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। ওকে? এবার আসো ২ নং প্রশ্নের উত্তর। এই যে বর্ণনামূলক প্রশ্ন ২। ২ এর মধ্যে ক তে কি বলা ছিল দেখো, চাপা ফুলেরা বারংবার উপরে উঠে যাচ্ছিল কেন? খ তে বলা আছে সাত ভাই চম্পা গল্পের নামকরণের সার্থকতা পর্যালোচনা করা। ওকে? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখো ২ নং প্রশ্নের উত্তর ক। তাহলে সাত ভাই চম্পা থেকে শুরু করে এই যে অলৌকিক প্রতীক এটুকু পর্যন্ত। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত ২ নং প্রশ্নের উত্তর ক। ঠিক আছে? খ এর উত্তর। তারপরে ২ নং প্রশ্ন খ এর উত্তর দেখো, এই যে খ এর উত্তর আমি সুন্দর করে সাজিয়েছি। তোমরা অবশ্যই খাতার মধ্যে নোট করে ফেলো। এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। ওকে? তো সুন্দর করে দেখে নাও। এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত। এটা হচ্ছে ২ নং প্রশ্নের খ এর উত্তর। তো এখানে কিন্তু এই ২ টা প্রশ্ন ছিল। একটার মধ্যে ২ টা করে মোট ৪ টা প্রশ্নের ছিল। এই ৪ টা প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। অবশ্যই পরপর ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা অধ্যায়ের উত্তর দিয়ে দিব। তোমরা অবশ্যই সাথেই থাকবা। তো এটাই হচ্ছে আজকের ভিডিও।